কোনো একটি স্ট্রাকচার কাস্টিং করার পরে স্ট্রাকচারে কিউরিং করা অত্যন্ত জরুরি। কিউরিং করার মানে হলো কংক্রিট বা অন্যান্য নির্মাণ সামগ্রী স্থাপনের পর সেটিকে নির্দিষ্ট সময় ধরে ভিজা রাখা, যাতে সিমেন্টের মধ্যে হাইড্রেশন বিক্রিয়া সুসম্পন্ন হতে পারে এবং নির্মাণ সামগ্রীর শক্তি ও স্থায়িত্বতা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াটি কংক্রিটকে অতিরিক্ত শুষ্ক হওয়া থেকে রক্ষা করে, যা কাঠামোগত দীর্ঘস্থায়ী এবং কার্যকারিতা নিশ্চিত করে। কিউরিং করার উদ্দেশ্য হচ্ছে কংক্রিটকে ভিজিয়ে রাখা এবং কংক্রিটের হাইড্রেশন রিঅ্যাকশন সুসম্পন্ন হতে দেওয়া। কিউরিং করার মূল উদ্দেশ্য হচ্ছে কংক্রিটকে যথেষ্ট আর্দ্রতা প্রদান করা, যাতে সিমেন্টের শক্তি বৃদ্ধি পায় এবং এটি সময়ের সাথে সাথে টেকসই হয়। কংক্রিট ঢালাই করার পর সিমেন্টের সাথে পানির বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য এটিকে আর্দ্র ও স্বাভাবিক তাপমাত্রায় রাখা হয়। সাধারণত পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে 7 দিন পর্যন্ত কিউরিং করা যায়, 10 দিন করলে আরও ভালো। সঠিক কিউরিং কংক্রিটের শক্তি ও স্থায়িত্ব এবং কর্মক্ষমতা বাড়াতে অপরিহার্য ভূমিকা রাখে। আমরা পানির মাধ্যমে সবসময় কিউরিং করে থাকি, তো পানি সবসময় স্ট্রাকচারের উপর জমিয়ে রাখা ভালো। তো পানি জমিয়ে রাখাকে নিশ্চিত করার জন্য আমরা হ্যাসাইন ক্লথ ব্যবহার করে থাকি। স্ট্রাকচারে কিউরিং করা বলতে একটি কাঠামোর নির্মাণ পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বোঝানো হয়, যেখানে এটিকে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে আর্দ্র রাখা হয়। যে কোনো ধরনের স্ট্রাকচার কাস্টিং করার পরে পরবর্তী সময়ে পানিতে ভিজিয়ে রাখাই হচ্ছে কিউরিং করা। কিউরিং করা অত্যন্ত জরুরি স্ট্রাকচারের জন্য, তার কারণ সময়মতো কিউরিং না করলে এটার মধ্যে ডিহাইড্রেশন হয়, আর কংক্রিটে ডিহাইড্রেশন হতে গেলে সিমেন্টের মধ্যে যে আর্দ্রতা থাকে এটা বাইরে শুষে নেয়, সিমেন্টের যে বন্ডিং ক্ষমতা এটা কমে যায়। তাই স্ট্রাকচারে কিউরিং করা অত্যন্ত জরুরি।